@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। নিউজ @9 আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো। ছট পুজো উপলক্ষে এবার গরিব মানুষদের পাশে দাঁড়ালেন মন্ত্রী সুজিত বসু। প্রায় 500টি পরিবারের হাতে তুলে দিলেন পুজোর সামগ্রী, যাতে দত্তবাগানের দিকে সেখানে সঠিকভাবে ছট পুজো পালন করতে পারেন মানুষ, সেদিকে নজর দিলেন তিনি। এবং যেমনটা জানা গিয়েছে, প্রায় 500 পরিবারের হাতে পুজো সামগ্রী তুলে দেন এদিন এবং 38 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর নির্মল দত্তের সহযোগিতায় এই আয়োজন করা হয়। মন্ত্রী সুজিত বসু জানান, সুভাষ সরোবরে ছট করার নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সেই কারণে দত্তাবাদে একটি পুকুর সংস্কার করে ছট পুজোর কাজ যাতে হয় তার ব্যবস্থা করা হয়েছে। এবারে যেটা হচ্ছে, যেহেতু সুভাষ সরোবরটা কোর্ট থেকে নিষেধাজ্ঞা করেছে এবং আমাদের এখানে সুভাষ সরোবরে বহু লোক দত্তাবাদের মানুষ ওখানে যায়, তো এবারে ওইটা নিষেধাজ্ঞার জন্য আমরা দত্তাবাদে একটা পুকুর ভালো করে সংস্কার করে এখানে ছটের কাজ যাতে ঠিকভাবে হতে পারে, এখানে পুলিশ প্রশাসন, এখানকার কাউন্সিলর, কোঅর্ডিনেটর নির্মল, আমরা এটা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। শুক্রবার ছট পুজো, এদিকে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজোর নিষেধাজ্ঞা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়। তবে এবার করোনা বিধি মেনে কিভাবে পালন করা হবে ছট পুজো দেখুন। হাইকোর্টের নির্দেশের পরেই কলকাতার দুটি বড় লেকে ছট পুজোয় নিষেধাজ্ঞার পরেই প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। কোভিড বিধি মেনে ছট পুজো করতে মোবাইল ভ্যানে প্রচার চালানো হচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে 17টি কৃত্রিম ও ছোট জলাশয় তৈরি করে ছট পুজোর রাস্তা প্রশস্ত করেছে কেএমডিএ। যদিও ছট পুজোর পরিকল্পনা নিয়ে মুখ খুলতে চায়নি লেক কর্তৃপক্ষ। সাধারণ মানুষ অবশ্য পরিবেশ নষ্ট করে ছট পালন করা উচিত নয় সাফ জানিয়েছেন। দেশ তথা পৃথিবীর সব ক্ষেত্রেই আর কি পরিবেশের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। এই নিয়ে বিশেষজ্ঞদেরও খুব চিন্তার কারণ হয়ে গেছে, তাদেরও মাথা ব্যথা। তা পরিবেশ নিয়ে শুধুমাত্র বিশেষজ্ঞরাই ভাববে এমনটা উচিত নয়, আমরা যারা সাধারণ মানুষ তাদেরও ভাবা উচিত। আমরা সাধারণ লোক, তারাও পরিবেশ নিয়ে যথেষ্ট চিন্তিত। অনেকেই চিন্তিত, অনেকে হয়তো চিন্তা করে না। তা সেদিক থেকে চিন্তা করলে এই ছট পুজোতে এবারে এই বিভিন্ন লেকে এবং পুকুরে যেভাবে পুজোর আয়োজন যদি করে থাকে কোথাও, খুব চিন্তার কারণ, সেটা খুব ভয়ের কারণ। পরিবেশকে নষ্ট না করে এবং গ্রিন ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া উচিত বলে মনে করছেন পরিবেশবিদ PBVM সুলেমান। ছট পুজোর পক্ষে সওয়াল করেছে, যেটা কিনা খুবই দুঃখের বিষয়। মানে যারা এটা রক্ষা করবার বিষয় ছিল, কেউ বলেছে যে হচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। আসলে পরিবেশ যদি ধ্বংস হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেইটা ধ্বংস হয়ে যেতে পারে। ফলে সেই জন্যই আর কি আমরা বারবার বলেছি যে এখন কখনোই যা একটা জাতীয় লেক, 1, 2 হচ্ছে ওখানকার প্রচুর পরিমাণে শীতকাল, পাখি এখন আসবে এবং ওইখানকার যদি হচ্ছে জলের মধ্যে যদি হচ্ছে বিভিন্ন প্রসাধনী যেগুলো আর কি জলের মধ্যে পড়লে জলের দুটো লেয়ার তৈরি হয়ে যায়, অক্সিজেন জলের সঙ্গে মিশতে পারে না। এই ভাসমান যে তৈল পদার্থ যেটা কিনা বাতাসকে জলের সঙ্গে মিশতে দেয় না, আসলে ওখানকার একটা যে ব্যালেন্স, সেই ব্যালেন্স নষ্ট করে। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে দিল্লি সরকার ইতিমধ্যেই রাজধানীতে ছট পুজো নিষিদ্ধ করেছে। তবে পশ্চিমবঙ্গে ভোটের বছরে পরিবেশ রক্ষা থেকে ভোট ব্যাংককে খুশি করা জরুরি বলে মনে করছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ব্যাপারটা হচ্ছে যে সেটা তো নিশ্চিতভাবে আমার মনে হয়, কিন্তু ব্যাপারটা ওনারা, আমি ওই জন্যই বললাম যে দুর্গাপুজো কালী পুজোর ক্ষেত্রে তারা অ্যাপিল করেননি, ছট পুজোর ক্ষেত্রে অ্যাপিল। কি উদ্দেশ্য আছে সেটাও ভেবে দেখার দরকার আছে অবশ্যই। এটা তা ভাবলে তো মুশকিল, কারণ গত বছর যে ভয়ানক ছবিটা আমরা দেখেছিলাম, যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার ছট পুজো করা যাবে না রবীন্দ্র সরোবরে, তা সত্ত্বেও দলে দলে লোক ঢুকে গেট ভেঙে সেখানে ঢুকে পড়লো এবং পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করলেন। এটা তো খুব ভয়ের চিত্র। আদালতের রায় যেখানে মান্যতা সঠিকভাবে দেওয়া হয় না, মনে রাখতে হবে সেখানে আইনের শাসনই প্রশ্নের সম্মুখীন। আমাদের রাজ্যে অন্যান্য বহু ক্ষেত্রে আইনের শাসন নেই, তবু এই জায়গাতে আমি মনে করেছিলাম যে দুর্গাপুজোর ভিড় সামলানোর ক্ষেত্রে পুলিশ
এবং পশ্চিমবঙ্গ পুলিশও একটা বড় ভূমিকা পালন করেছিলেন। রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ হলেও গত বছর বেপরোয়া পুণ্যার্থীরা পাঁচিল ভেঙে ঢুকে পড়ে, তা নিয়ে প্রচুর জল ঘোলা হয়। এবছর টিন দিয়ে ঘেরা হচ্ছে রবীন্দ্র সরোবর। আইন না আবেগ, শেষ পর্যন্ত কি রক্ষা হয় তার জন্য অপেক্ষা করতে আরও একটা দিন। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। পাখির চোখ 21-এর বিধানসভা নির্বাচন, আর সেই কারণে ইতিমধ্যেই নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন রাজনৈতিক দলগুলি এবং কোনো বিষয়কে উপেক্ষা করতে নারাজ তারা। দুর্গাপুজো, দীপাবলির পর এবার ছট পুজো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। করোনা আবহে যমুনার তীরে দিল্লিতে প্রকাশ্যে ছট পুজোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কেজরিওয়াল সরকার। অন্যদিকে এই ঘটনার বিরোধিতা করে ছট পুজোর পক্ষে সওয়াল করেছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। ছট পুজো হোক রাজ্যেও, এমনটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবছর রবীন্দ্র সরোবরে ছট পুজোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে গ্রিন ট্রাইব্যুনাল। এরপরে কেএমডিএর তৎপরতায় 51টি স্থায়ী ও অস্থায়ী ঘাট এবং 16টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। এদিন এমনই একটি কৃত্রিম জলাশয়ের উদ্বোধন করেন কলকাতা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ। আমি মনে করি যে প্রত্যেক জায়গায় যদি এরকমভাবে কৃত্রিমভাবে কিছু করার সুযোগ থাকে তাহলে এটা করা উচিত, কারণ বহু পরিবারকে গঙ্গার যে ভিড়টা হয় সেই ভিড় থেকে অন্তত আমি মনে করি গঙ্গার ঘাটে 100 লোক এই পরিবারের যাওয়া বন্ধ হলো, অর্থাৎ গঙ্গার ঘাটকেও লোকের তুলনায় পরিমাণ কমানো গেল, নিজেদের ভালো রাখা গেল, অঞ্চলকে ভালো রাখা গেল, সমাজকে ভালো রাখা গেল। একদিকে যখন ছট পুজোর আয়োজনে তৎপরতা তুঙ্গে, অন্যদিকে ঠিক তেমনই পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। বিজেপির বক্তব্য, হিন্দি ভাষীদের ভোট টানার জন্যই ছট পুজো নিয়ে উঠে পড়ে লেগেছে তৃণমূল তথা রাজ্য সরকার। মানুষের ভাবাবেগ নিয়ে একই সঙ্গে রাজনীতি করছেন বামেরাও। এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। ফিরাদবাবু এখন আর মেয়র নেই, তিনি নির্বাচিত নন, তিনি একটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছেন কলকাতা কর্পোরেশনের। তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। কে অধিকার দিয়েছে আপনাকে? আপনি কি নির্বাচিত? আপনাকে কাজ চালাও একটা জায়গা দেওয়া হয়েছে, সেইটা ভুলে গিয়ে আপনি চলে গেলেন সুপ্রিম কোর্টে কি না সুভাষ সরোবর আর রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে দিতে হবে, জানলা দিয়ে পরিবেশকে ভাগিয়ে দিলেন। আর তারপরে যখন তারা মানল না, আজকে এসে বলছেন সর্বধর্ম সমন্বয়ের কথা, এবং সেটা সম্পূর্ণভাবে যে ভোট রাজনীতি সেটা তো পরিষ্কার হয়ে গেছে। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন গোটা বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। ভোট টানার সাথে কি সম্পর্ক আছে? এখন দুর্গাপুজো আমাদের নাম হয়ে গেছে, ভোট টানার সাথে কি সম্পর্ক? সমাজে মিশতে গেলে সবার সাথে মিশতে হবে, সবার যে ধর্ম আবেগ তাকে সম্মান দিতে হবে এবং তারা যেটা করবেন সেটার মধ্যে সামিল হবে, কারণ আমরা বিশ্বাস করি যে ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। তৃণমূল বিজেপি চর্চা এখন তুঙ্গে, আর তাতে আরও ঘৃতাহুতি দিয়েছে বামফ্রন্ট। বাম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, নির্দিষ্ট কোনো একটি দল নয়, তৃণমূল বিজেপি একযোগে মানুষের স্বাস্থ্যের কথা না ভেবেই ভোট টানার রাজনীতির খেলায় নেমেছে। পশ্চিমবাংলায় সরকার বিধিনিষেধ আরোপ করতে চায়নি, বরং কোর্ট যে বিধিনিষেধ আরোপ করেছে তার বিরুদ্ধে গিয়েছে। মানে দিল্লিতে বিজেপির যা রোল, পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের একই রোল। এটা পরাজিতের মানসিকতা। এই একটা পার্ট কৃত্রিম জলাশয় কিনা আমি তাও বলতে পারবো না, কৃত্রিম জলাশয় বলে কোনো কথা হয় না। সরকার সেসব কিছু করবে না। সরকার ওরা যা বলবে সেই কথাটা, ভাই তোমাদের পক্ষে আমি আছি, আমাদের ভোট দাও। তবে এই ছট রাজনীতি হিন্দি ভাষীদের মনে যে প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় ছট যুদ্ধে সরকার বনাম বিরোধীদের মধ্যে জয় হয় কার। রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির ঊর্ধ্বে গিয়ে এবছর নিউ নর্মালে অন্যান্য উৎসবের মতোই এক অন্য ছট পুজোর সাক্ষী হতে চলেছে শহর। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা।
আসানসোল থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করলো বুদবুদ থানার পুলিশ। বৃহস্পতিবার এই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় কিছু দুষ্কৃতী এবং অপহরণ করে নিয়ে যাওয়ার পথেই তাদের ধরে ফেলে পুলিশ। এবং যেমনটা জানা গিয়েছে যে কাটোয়ার উদ্দেশ্যে একটি গাড়ি করে পালানোর সময় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে বুদবুদ থানার পুলিশের হাতে ধরা পড়ে অপহরণকারীরা। কি উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছিল তার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বুদবুদ থানা সূত্রে জানা গিয়েছে বুদবুদ বাইপাসের উপর গাড়ি চেকিং এর সময় অপহরণকারীদের গাড়ি আটকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় 3 অপহরণকারীকে। এরপর তাদের তুলে দেওয়া হয় আসানসোল নর্থ থানার পুলিশের হাতে। রাজ্য সরকারের গ্রিন সিটি মিশন প্রকল্পে এবং নতুনভাবে সাজানো হচ্ছে কালিম্পংয়ে এবং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমস্ত প্ল্যানিং এবং সেই মতোই সাজানো হবে গোটা গ্রিন সিটি। ইতিমধ্যেই যে খবর এবং যে ছবি দেখা যায় কালিম্পংয়ের জনমুক্তি পার্কে এই প্ল্যানিং করা হচ্ছে এবং রাজ্য সরকারের গ্রিন সিটি মিশন প্রকল্পের অন্তর্গত কালিম্পংয়ের জনমুক্তি পার্ককে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হলো কালিম্পং পৌরসভার তরফ থেকে। এদিন কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান পার্কে পৌঁছে পার্কের সমস্ত সামগ্রী খতিয়ে দেখেন এবং কালিম্পংয়ের অন্যতম আকর্ষণীয় এই পার্কটিকে একেবারে নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেন তারা। আজ 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস এবং এই পুরুষ দিবসেই অধিকার রক্ষায় সক্রিয় অল বেঙ্গল মেন্স ফোরাম এদিন শহরে পালন করলো বলা যায় ইন্টারন্যাশনাল মেন্স ডে। চলুন দেখে নেওয়া যাক। নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ। সংবিধানে সকলের সমান অধিকার, সমাজও আপাতভাবে সেই বিষয়ে মান্যতা দিয়ে এসেছে। তবে আইনের রক্ষা কবচ কি পুরুষরাও সমানভাবে পায়, সেই প্রশ্ন তুলেছেন সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। অল বেঙ্গল মেন্স ফোরামের সদস্যরা এদিন পথ চলতি মানুষদের হাতে ব্যান্ড বেঁধে ও চকলেট দিয়ে তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আবেদন জানান। কিন্তু আবার একদল মহিলা এত বেশি মিসইউজ করছেন না, যার ফলে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। পুরুষ মানুষের জীবনগুলোই নষ্ট হতে বসেছে, তাদের বাবা মারা হয়তো আত্মহত্যা করে ফেলছেন। আর একটা প্রবলেম হচ্ছে সন্তানদের জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মহিলারা না সন্তানদের কুমির ছানার মতো ব্যবহার করছেন, সেটা একটা খুব খারাপ সিচুয়েশন। আর যেহেতু পুরুষ মানুষের কোথাও যাবার জায়গা নেই, বলার জায়গা নেই, এটা উঠে আসছে না। আমরা কিছু সংস্থা হয়তো চেষ্টা করছি, অল্প অল্প করে পৌঁছচ্ছে, কিন্তু ব্যাপকভাবে যে উঠে আসা, যেটা মেয়েরা যেটা পারে জানেন তো, সারাক্ষণটা চেঁচামেচি করে আমরা ভীষণ ডিপ্রাইভড, আমরা বঞ্চিত, আমরা কিছু পেলাম না, এটা পারে। পুরুষ মানুষ কিন্তু কোনোদিন এটা পারে না। পুরুষরাও অনেক সময় নির্যাতনের শিকার হয়ে থাকেন, সেক্ষেত্রে পুরুষদের জন্য সেভাবে আইন নেই। আইনের রক্ষা কবচ মহিলারা যেভাবে পেয়ে থাকেন, পুরুষরাও যাতে এই ধরনের সুবিধা পান, পুরুষদের জন্য সেরকম কোনো আইন দাবি জানিয়েছেন অল বেঙ্গল মেন্স ফোরাম। আইনের সমান অধিকারের বিষয়ে আগ্রহী সাধারণ মানুষও আইনে মহিলাদের বাড়তি সুবিধাদানের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি দায়ী বলে অনেকের মত। সমাজে লিঙ্গ বৈষম্য ও নারী পুরুষের বিভাজন তৈরি করেছে। তেমন ভাবনা চিন্তা এখন অবধি হয়নি, কিন্তু যদি শুরু করা হয় তো ঠিক আছে, নিশ্চয়ই। আফটার অল একটা নারীও প্রাণ, পুরুষও প্রাণ, বাঁচার অধিকার সবার আছে। পুরুষ দিবস বা নারী দিবস ওরকম তো ভাবে কিছু সেইভাবে আমরা সেলিব্রেট করি বা করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ছোট থেকে আমাদের যেভাবে আমরা বড় হয়ে উঠেছি সেখানেই একটা ডিভিশন তৈরি করে দেওয়া হয় যে ছেলেরা এটা করবে, মেয়েরা এটা করবে না, মেয়েরা এটা করবে, ছেলেরা এটা করবে না। তো আমাদের ব্যারিকেডটা ওখান থেকেই ভাঙতে হবে। সবাই এখনো অবধি নারী দিবস পালন করে এসেছেন, কিন্তু আজও অবধি কেউ কোনো দিন পুরুষের যে পুরুষ দিবস হয় সেরকম কোনো তাদের ভাবনাচিন্তা ছিল না। কিন্তু অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে আজ 19শে নভেম্বর পালন করা হচ্ছে মেন্স ডে, পুরুষ দিবস। এবং পুরুষরা যেভাবে সব কিছু থেকে বঞ্চিত, সবাই ভাবে হয়তো পুরুষরা হয়তো পুরুষ সাজিত সমাজ, পুরুষরাই সব কিছুতে অধিকার বসায়, কিন্তু না, ঠিক সেটা নয়। পুরুষরাও অনেক কিছু থেকে বঞ্চিত এবং পুরুষদের যে অধিকার, সেই অধিকারের জন্যই আজকে অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং মেন্স ডে পালন করা হচ্ছে। এবং আগামী দিনে যেভাবে নারীরা যেই সুরক্ষা পেয়ে থাকে বা নারীরা যেসব আইন রয়েছে নারীদের জন্য, সেই সব আইন যাতে পুরুষদের জন্য করা হয়, সেই সব ভাবনা চিন্তা নিয়ে লড়ে যাচ্ছে অল বেঙ্গল মেন্স ফোরাম। এখন দেখার এই লড়াই তাদের কতটা সাফল্য এনে দিতে পারে, এমনটাই। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।
নিউজ এট 9 এখন এ পর্যন্ত, তবে অবশ্যই চোখ রাখুন আরোহী নিউজের ফেসবুক পেজে। নিউজ এট 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।